পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের বুকে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ, যা তার আকার ও বিস্ময়কর জনসংখ্যার জন্য পৃথিবীব্যাপী আলোচিত। মাত্র 0.002 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি, যা একটি ফুটবল মাঠের সমানও নয়, কিন্তু সেখানে প্রায় 600 লোক বসবাস করে, যা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ হিসেবে পরিচিত। এটি কেনিয়া এবং উগান্ডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এবং দুই দেশের মধ্যে এই দ্বীপের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজকে আমরা এই ভিডিওতে জানাবো মিগিঙ্গো দ্বীপের ইতিহাস, অর্থনৈতিক অবস্থা, জনসংখ্যা এবং বসতির অবস্থা, সামাজিক অবকাঠামো এবং চ্যালেঞ্জ, শিক্ষা এবং জীবনযাত্রা, এবং এই দ্বীপ নিয়ে ভবিষ্যতের সম্ভাবনা। মিগিঙ্গো দ্বীপের পরিচিতি তেমন পুরনো নয়। 1991 সালে কিছু মৎস্যজীবী প্রথমবারের মতো এই দ্বীপে এসে অবস্থান নেয়। মূলত নিরাপদ আশ্রয় ও মাছ ধরা নিয়ে আগ্রহ থেকেই তারা এই দ্বীপে বসতি গড়ে তোলে। তবে দ্বীপের শুরুটা এত সহজ ছিল না। এটি ভিক্টোরিয়া হ্রদের মাঝখানে থাকা বেশ কয়েকটি দ্বীপের মধ্যে একটি ক্ষুদ্র দ্বীপ, যা অতি সংকীর্ণ এবং শক্তিশালী স্রোতের মধ্যে অবস্থিত। মিগিঙ্গো দ্বীপের অর্থনৈতিক অবস্থা ব্যাপক। দ্বীপটির চারপাশে সমৃদ্ধ মৎস্য সম্পদ রয়েছে, বিশেষ করে নাইল পার্চ মাছের জন্য এটি বিখ্যাত। এই মাছ আন্তর্জাতিক বাজারে অনেক মূল্যবান এবং রপ্তানির মাধ্যমে বিশাল অর্থনৈতিক উপার্জন হয়। স্থানীয় মৎস্যজীবীরা গভীর জলে মাছ ধরে, যা পরবর্তীতে দ্বীপের বিভিন্ন বাজারে বিক্রি হয়। দ্বীপে ছোট ছোট ব্যবসা যেমন দোকান, বার এবং অন্যান্য দোকান রয়েছে, যা দ্বীপের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে। মাছ ধরার পাশাপাশি দ্বীপে পর্যটনও একটি নতুন অর্থনৈতিক খাত হিসেবে বিকশিত হচ্ছে। ভ্রমণপ্রিয় ব্যক্তিরা মিগিঙ্গোতে এসে এখানকার অদ্ভুত জীবনধারা দেখতে চান। যদিও পর্যটন এখনও বিশাল আকারে প্রসারিত হয়নি, তবে এটি ভবিষ্যতে দ্বীপের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের অংশ হতে পারে। মিগিঙ্গো দ্বীপে প্রায় 500 থেকে 600 জন লোক বসবাস করে। এত অল্প জায়গায় এত মানুষের অবস্থান পৃথিবীর কোথাও নেই। বাড়িগুলো এত ঘনভাবে গড়ে উঠেছে যে তাদের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই। প্রতিটি ঘর সাধারণত টিনের চাদর দিয়ে তৈরি এবং সেগুলো খুব সামান্য জায়গায় গড়ে তোলা হয়েছে। মাটির জায়গা কম থাকায় অনেক বাড়ি সামুদ্রিক স্রোতের কাছাকাছি নির্মিত, যা ঝুঁকিপূর্ণ আবাসনের অন্যতম উদাহরণ। মিগিঙ্গো দ্বীপের বাসিন্দাদের জীবন সহজ নয়। স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। এখানে 2-1টা ফার্মেসি থাকলেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না এবং কোনো ডাক্তার নেই। যে কোনো জরুরি চিকিৎসার জন্য বাসিন্দাদের নৌকা নিয়ে মূল ভূখণ্ডে যেতে হয়। দ্বীপে শিক্ষার সুযোগ খুবই সীমিত। এখানে মাত্র একটি একাডেমি থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নেই। অনেক পরিবারে শিশুরা মাছ ধরার কাজে যোগ দেয়, কারণ অর্থনৈতিক অবস্থা এমন যে তাদের শিক্ষার পরিবর্তে কাজ করতেই বেশি গুরুত্ব দিতে হয়। মিগিঙ্গো দ্বীপটি কেনিয়া এবং উগান্ডার মধ্যে কূটনৈতিক বিতর্কের কেন্দ্র। উভয় দেশই এই দ্বীপটি নিজেদের বলে দাবি করে। যদিও 2009 সালে চুক্তি অনুযায়ী দ্বীপের নিরাপত্তা এবং প্রশাসনিক দায়িত্ব উগান্ডার, কিন্তু মাছ ধরার অধিকারের বিষয়টি কেনিয়ার নিয়ন্ত্রণে রয়ে গেছে। মিগিঙ্গো দ্বীপের ভবিষ্যৎ নিয়ে নানা মত রয়েছে। কিছু মানুষ মনে করেন যে দ্বীপের বসবাসকারী জীবনযাত্রার মান উন্নত করার জন্য আরও সুষ্ঠু পরিকল্পনা ও সহযোগিতা প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পানি সরবরাহে উন্নতি করলে এখানকার মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। মিগিঙ্গো দ্বীপ পৃথিবীর মানুষের টিকে থাকার এক অবিশ্বাস্য ক্ষমতার প্রতীক। সামান্য জায়গায় এত মানুষের অবস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পৃথিবীর আর কোথাও খুবই কম দেখা যায়। এখানকার মানুষের জীবনযাত্রা, সংগ্রাম এবং আশা মানব জীবনের প্রতিকূলতার মধ্যেও আশাবাদী থাকার প্রমাণ।